আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ইনডেক্স আজকে 14 পয়েন্টের মতো মাইনাস, 277 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 126টা, ডিক্লাইন 177টা, আর আনচেঞ্জ হচ্ছে 87টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেট মোটামুটি আজকে বাই ছিল, যদিও ইনডেক্সটা নেগেটিভ, কিন্তু 1 মিনিট চার্টে মার্কেট বাই ছিল। যেমন শেষ অ্যাডজাস্টমেন্টে যে ট্রেডটা ছিল সেটা খুবই পজিটিভ ছিল, কারণ সেটা সাধারণত অ্যাডজাস্টমেন্টের সময় নেগেটিভ থাকে, মানে নেগেটিভ ট্রেড হয়, কিন্তু আজকে সেটা পজিটিভ। যাই হোক, টপে সালভো কেমিক্যাল, AOL, আর লুজার হচ্ছে এমারেড অয়েল, তাকাপুর ইসলামী ইন্স্যুরেন্স। ভ্যালুতে হচ্ছে ড্রাগন শুয়াটার, NRB ব্যাংক। ভলিউমে হচ্ছে ড্রাগন শুয়াটার, NRB ব্যাংক। ট্রেডে ড্রাগন শুয়াটার, ওরিয়ন ইনফিউশন, জেনেক্সেল। জেনেক্সেল নিয়ে আমি বলছিলাম কালকে যে জেনেক্সেলের ক্যান্ডেলটা ইন্ডেক্সের সাথে মিল আছে। আজকে ইন্ডেক্স মাইনাস করছে, সেও একটু মাইনাস করছে। ইন্ডেক্স মোবাইলে যদি বলি আজকে সিটি ব্যাংক 0.78, আর ব্যাক্সমিকো ফার্মা 0.77, আর ইন্ডেক্স নেগেটিভ করছে ইসলামী ব্যাংক 7.30, আর স্কয়ার ফার্মা হচ্ছে 2.84। মোটামুটি এই হচ্ছে ইন্ডেক্সের অবস্থান আজকে। তো আমি টপের যে শেয়ারগুলো আছে, যেমন টপে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোর প্রাইসে কিন্তু বাড়ছে আজকেও, গত কয়েকদিন থেকে বাড়তেছে, কিন্তু গত বৃহস্পতিবার, রবিবার, সোমবারে যে শেয়ারগুলোর দাম বাড়ছে বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি, আজকে কিন্তু ওই শেয়ারগুলোর দাম খুব বেশি বাড়ে না। আজকে অন্যগুলোর বাড়ছে, যেমন সালভো কেমিক্যাল এবং AOL। নতুন করে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারের প্রাইস বাড়ছে, এবং ওই শেয়ারগুলোর দাম যে খুব বেশি বাড়ছে তা না। তো সুতরাং এখানে যেহেতু লেনদেন নাই, সুতরাং একসাথে আসলে অনেক শেয়ারের দাম বাড়বে এটা বলা মানে হওয়ার সম্ভাবনা খুব কম, যেখানে 277 কোটি টাকার লেনদেন। আর লুজারে দেখেন, লুজারে আজকেও কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো আছে। ওই যে মিউচুয়াল ফান্ডগুলো বুধবারে বেড়েছিল, সেই মিউচুয়াল ফান্ড আজকেও কমে গেছে, গতকালকেও কমছে, বৃহস্পতিবারেও কমছে, আজকেও কমছে। আমি মনে করি বুধবারে যারা মিউচুয়াল ফান্ডে নতুন করে এন্ট্রি দিয়েছেন তারা কিন্তু আজকে পর্যন্ত কেউ প্রফিটে নাই। দুই একজন থাকতে পারেন, দুই একটা মিউচুয়াল ফান্ড হয়তো বাড়ছে, কিন্তু বেশিরভাগই 95% মিউচুয়াল ফান্ডে যারা ট্রেড করার জন্য বুধবারে শেয়ার কিনছেন তারা প্রত্যেকে লসে আছে। তাহলে এইভাবে হঠাৎ করে শেয়ারে এন্ট্রি দেওয়ার চিন্তাভাবনাটা আসলে বাদ দিতে হবে। এখন হচ্ছে ইনভেস্টমেন্টের সময়। নতুন যদি ফ্রেশ ফান্ড থাকে ভালো ভালো শেয়ারের প্রাইস 10 টাকা, ডিভিডেন্ড দিচ্ছে 10 টাকা, EPS ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো। আপনি দেখেন গতকালকেও কিন্তু মার্কেট পড়ছে, আজকেও পড়ছে, শেয়ারের দাম কিন্তু খুব বেশি পড়ে নাই। তার মানে হচ্ছে কেউ এখন এই প্রাইজে শেয়ার সেল দিতে চাচ্ছে না। কেউ চাচ্ছে না বলতে অনেকেই দিচ্ছে না, এটা আগেও দেয় নাই। আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে যদি ধরে নেন যে 40% লস আছে, আপনি এটাকে 20% ধরবেন, বাকি 20% বাদ দিবেন। কেন বাদ দিবেন? এটা হচ্ছে কারসাজিকারক যারা, তারাও কিন্তু লসে আছে। শুধু যে আপনি লসে আছেন, এই লসে আছে, সেই লসে আছে, সবাই লসে আছে, প্রত্যেকেরই তো একই কথা যে আমি লসে আছি, আমি লসে আছি, কিন্তু আসলে যারা কারসাজিকারক, হ্যাঁ, তারাও লসে আছে। হ্যাঁ, কিছু ফোন দিতেছে, তারা লাভে আছে, ওটা অন্য বিষয়। মানে কিছু কিছু লোক আছে ওরা সবসময় লাভেই থাকবে, এটা লসে থাকলেও সবসময় লাভে থাকবে, তাদের হিসাব আলাদা। কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী এখানে লসে আছে। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে মার্কেট এই মুহূর্তে যে অবস্থা আছে, এই অবস্থায় কোনো শেয়ারকে সেল দেওয়া যাবে না। এটা হচ্ছে আমার কথা, কোনো শেয়ারে সেল দেওয়া যাবে না। আপনি পারলে আপনার শেয়ারগুলো এখন অ্যাভারেজ করার সময়, অথবা নতুন যদি ফ্রেশ ফান্ড থাকে তাহলে আপনি নতুন করে শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারেন, ভালো ভালো, অবশ্যই ভালো ভালো, এবং সেটা রবিবার আর মঙ্গলবার টু বৃহস্পতিবার, এই ধরনের চিন্তাভাবনা থেকে বাদ দিয়ে অ্যাভারেজ করবেন, অথবা নতুন ফান্ড থাকলে নতুন করে শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। শেয়ার কিনতে যদি মনে করেন যে প্রবলেম হচ্ছে তাহলে যোগাযোগ করবেন। তো সব কিছু মিলিয়ে আজকের ইন্ডেক্সটা আমি মনে করি, যদিও ইন্ডেক্স মাইনাস, শেয়ারগুলোর প্রাইস খুব বেশি কমে নাই। আর বলিয়াম যেটা 277 কোটি টাকা, আসলে এটা হয় নাই, এটা আসলে খুব বেশি হয় নাই এখানে ট্রেড, আমি মনে করি না, কারণ এত শেয়ারও কেউ সেল দেয় নাই।
এটা আসলে ঘুরে ফিরে কথা একটাই, এক কোড থেকে আরেক কোডে ট্রান্সফার হচ্ছে, যার কারণে এইটুকুই এখন মানে কমাতে। আমি একটু আগে যে বলছিলাম যে আপনি যদি 40% লসে থাকেন তাহলে ধরে নেবেন 20% লসে আছেন, কারণ যারা এই শেয়ারগুলোকে ফালাইছে, ইন্ডেক্সকে এভাবে ফালায় আপনার শেয়ারের প্রাইস কমাই দিছে, তারাও লসে আছে। কারণ একটা জায়গায় এসে ইন্ডেক্স যখন 1200 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, প্রথম হয়তো 600 পয়েন্টের এই আশেপাশে হয়তো শেয়ার লেনদেন হয়েছে, কিন্তু বাকি যে নিচে আরও 600 পয়েন্ট পড়ছে, এখানে কেউ শেয়ার সেল দেয় না আর। কারণ এটা এত দ্রুতভাবে পতনটা হয়েছে যে কেউ যে শেয়ার সেল দিবে অথবা বাই করবে কোনোটাই হয় না, মানে কোনো কিছুই হয় না এখানে। 600 পয়েন্ট যে লাস্টের যে 1200 পয়েন্টের মধ্যে প্রথম 600 পয়েন্টে হয়তো পড়তেছিল 600 পয়েন্ট, সেক্ষেত্রে হয়তো কিছু বাই সেল হয়তো মানে হয়েছে, কেউ হয়তো বাই করছে, কেউ হয়তো সেল করছে, কারণ তখন হয়তো তারা জানতো না যে এতটুকু ক্র্যাশ করবে মার্কেট নিচের দিকে। কিন্তু লাস্টের যে 600 পয়েন্ট, এই 600 পয়েন্টে কেউ শেয়ার সেলও দেয় না, কেউ শেয়ার বাইও করে না, কারণ ওইটুকু সময় তারা পায় না, কোনো বিনিয়োগকারী পায় নাই। কারণ বাই করতে সে ভয় পাচ্ছিল যদি নিচে পড়ে, আর সেল করতে সে ভয় পাচ্ছিল আমি যদি সেল এক মুহূর্তে এত লসে সেল করি তাহলে কী হবে, ও চিন্তা করার মতো সময় ছিল না। সুতরাং যারা কারসাজিকারক তাদেরকে যদি প্রফিট করতে হয়, আপনি দেখতেছেন আপনার শেয়ার 40% লস, যারা কারসাজিকারক তারা যদি এখানে প্রফিট করতে হয়, তারা 20% 30% শেয়ারগুলোকে প্রথমে আপ করতে হবে, তারপরে গিয়া মার্কেটে আসলে একটা স্বাভাবিক অবস্থা ফিরবে, এর আগে ফিরবে না। আপনারা আতঙ্কিত হওয়ার কিছুই নাই, মার্কেট যেখানে আছে আপনাকে লাস্ট যে কষ্টটা দেওয়া আপনাদেরকে, মানে যতটুকু কষ্ট দেওয়া যায় মেন্টালি, মানে ফেনিক, মানে এই কষ্টটুকু মার্কেট আপনাকে দিচ্ছে, এটুকুই আর কিছু না। আপনারা এখানে মার্কেট এই মুহূর্তে যেখানে আছে এখানে থাকুক, আপনারা শেয়ারগুলোকে কোনোভাবেই সেল দিবেন না, কারণ আপনি দেখতেই পাচ্ছেন 277 কোটি টাকা কেউ সেল দিচ্ছে না, তাহলে আপনি দিবেন কেন? আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং কোনো সেল নয়, পারলে ভালো শেয়ারগুলো নতুন ফ্রেশ টাকা থাকলে ভালো শেয়ারে এন্ট্রি নেবেন, অথবা খারাপ যদি এলোমেলো শেয়ার কিনে থাকেন তাহলে সেগুলো এভারেজ করে নেবেন। আর একটা কথা, শেয়ার বাজারকে মানে আপনি যদি বকাঝকা করেন, বাজেভাবে নেন, শেয়ার বাজারে কিন্তু আপনি আসছেন, শেয়ার বাজার কিন্তু আপনাকে আসতে বলে নাই, আপনি নিজেই মার্কেটে গেছেন, ঠিক আছে? সুতরাং এর সাথে ফাইট করে আপনাকে টিকে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখানে আসলে ব্লেম দিয়ে কোনো লাভ নাই, আপনাকে আপনার জ্ঞান বুদ্ধি মানে পরিস্থিতি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এখানে টিকে থাকতে হবে। আর সর্বশেষ এটুকুই বলবো, বাংলাদেশের পুঁজিবাজারে ইনভেস্ট নয়, ইনভেস্ট করবেন কোম্পানিতে। যদি কোম্পানি লসও করে, আপনি একটা না একটা সময় রিটার্ন পাওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু পুঁজিবাজারে যদি মানে এলোমেলো, পুঁজিবাজার বলতে আমি বোঝাচ্ছি এলোমেলো কোম্পানিগুলো, যাদের কোনো উৎপাদনও নাই, কোম্পানিও নাই, কিন্তু শেয়ারের প্রাইস বাড়তেছে, এই ধরনের কোম্পানিকে আমি পুঁজিবাজারের, ওগুলো হচ্ছে পুঁজিবাজারের কোম্পানি। আর ভালো ভালো ফান্ডামেন্টাল যেসব কোম্পানিগুলো, সেগুলো হচ্ছে মূল কোম্পানি। তো সব কিছু মিলে আপনারা একটু ধৈর্য ধরবেন, একটু সময় দিবেন। আশা করি এই ডিসেম্বর মাস চলে, হয়তো এখন একটু প্রবলেম হচ্ছে, আশা করি, আমি মনে করি ডিসেম্বর মাসের শেষ থেকে আগামী সপ্তাহ থেকে হয়তো মার্কেট পজিটিভ কিছু হতে পারে। মার্কেটে কিন্তু আপনার শেয়ারের প্রাইস কিন্তু কমতেছে না, আর 10 পয়সা 20 পয়সা কমতেছে, সুতরাং কোনো টেনশন নয়, পারলে অ্যাভারেজ, না হলে আমি মনে করি একটু ধৈর্য সহকারে বসে থাকা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।